হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, দুটো সহসমীকরণ দেওয়া আছে এক্স এবং ওয়াই এর। তো সেখান থেকে আমাকে যে কোনো পদ্ধতিতে এরা সমাধান করে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এই যে প্রথম সমীকরণটা আছে, একে আমরা দুটো সমীকরণকেই কিছুটা করে সিম্পলিফাই করব। প্রথমে দেখো এখান থেকে আমরা যদি অ্যাকচুয়ালি 111 কমন নিয়ে নিই, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে কত পাবো না 9x + 8y, এবং ডান দিকে আমরা পাবো 1332। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী পাবো, 9x + 8y = 1332/111 করতে পারি। তো 111 দিয়ে অ্যাকচুয়ালি যদি এটাকে কাটা হয়, তাহলে আমরা এটাকে কাটলে কি দেখতে পাবো, এখানে থেকে আসবে এটা 12। ঠিক আছে, এখান থেকে এটা আসবে 12। তাহলে আমাদের একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি 9x + 8y = 12। এটাকে আমি 1 নম্বর নামকরণ করছি। এবং এই দ্বিতীয়টা থেকেও আমরা সেম কেস করব, 111 কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব 8x + 9y, এটা সমান আছে 555। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 8x + 9y = 555/111। এটা কেটে গেলে আমরা এখান থেকে পেয়ে যাব 5, অর্থাৎ 8x + 9y এটা আমাদের এখানে চলে আসবে 5। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। তাহলে আমাদের যে সমীকরণগুলো দেওয়া ছিল, দেখো সেগুলোকে আমরা কিছুটা ছোট করে নিয়েছি এবং এইখান থেকেই আমরা একে সমাধান করব। তাহলে এটা সমাধান করার জন্য আমাদের যেটা কাজ, সেটা হলো আমরা কি করব না 1 নম্বরকে প্রথমে, আচ্ছা দেখো আমরা এটা অপনয়ন পদ্ধতিতে করছি। তো 1 নম্বরকে আমি 8 দিয়ে গুণ করছি উভয় পক্ষে। তাহলে আমরা কি পেয়ে যাব, দেখো এখান থেকে আসবে 72x + 64y সমান 96। আর 2 নম্বরকে আমরা কি করছি, 9 দিয়ে গুণ করছি। আমরা তাহলে কত পাবো, এখান থেকেও পাবো 72x + 81y, আর এখান থেকে আসছে 45। তো এরপরে আমরা একে কি করব না, একে আমরা বিয়োগ করে দেব। তো আমরা যদি একে বিয়োগ করে দিই কি পাচ্ছি, দেখো এই 72x এবং এখানে 72xটা কেটে যাবে এবং এগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি, এটা আসবে -17y এবং ডান দিকে আমাদের আসবে 51। তাহলে আমরা y এর মান কি পাচ্ছি, অ্যাকচুয়ালি 51/-17। তাহলে 51/-17y হলে আমরা y এর মান দেখতে পাচ্ছি -3। এরপরে আমরা এই যে 2 নম্বর সমীকরণ, এখানে y এর মান -3 পুট করে দিচ্ছি। তাহলে 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি না 8x + 9 × -3 = 5। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8x - 27 = 5, অথবা 8x = 32। কারণ এই -27টা ডান দিকে গেলে 5-এর সঙ্গে যোগ হয়ে 32 হয়ে যাবে। তাহলে x এর মানটা আমরা কি পেয়ে যাবো না 32-এর 8। তাহলে এখান থেকে x এর মান হয়ে যাবে 4। ওকে, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 4 এবং y এর মান পেয়ে গেলাম -3। এটাই হবে এই কোশ্চেনের সমাধান। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।